কোনো টেনশন করবি না। ভাই আছে না, বিদেশ পাঠানোর দায়িত্ব আমার। ভাই একটা কথা ছিল তোমার সাথে। বলো। কথাটা হইলো যে সামনের মাস থেকে কিন্তু আমরা আলাদা থাকবো। মানে হঠাৎ এই কথা তোর? এই কথা কারণ তোমার বৌমা থাকতে চাইতেছে না, প্রত্যেক রাতে জ্বালাতন করে আমারে, এগুলো ভালো লাগতেছে না। কেন? তোমার যে ছোট দোকান আছে, এই ছোট দোকান দিয়ে কি ইনকাম আসে বলো? সব তো আমার সামাল দিতে হয়, সবকিছু খরচটা আমার দেখতে হয়। আচ্ছা শোনো শোনো শোনো, ছুটির সময় আমাদের মা বাবা মারা গেছে, এই পানের দোকান করে তোমার লেখাপড়া করেছি, এই পানের দোকান করে তোমার বিদেশ পাঠিয়েছি, আর তুমি বোর কথা আজকে এই কথা বলতেছো? সেটা যাই হোক, ওটা আমার দেখার বিষয় না। এখন হয়েছে যে খরচ তো চলতেছে না, আর এদিকে তোমার বৌমাও থাকতে চাইতেছে না। আমার শ্বশুর বাড়িতে আমার জায়গা দিব কইছে, আর আমি যেটা চাইতেছি আমার যে ভিটা আছে, এদিক থেকে আমার বাগেরটা দিয়ে দাও, আমার বাগেরটা আমি বিক্রি কইরা আমার শ্বশুর বাড়িতে আমি বাড়ি করবো। তুমি শ্বশুরবাড়ি যাবা যাও, কিন্তু সমস্যা নাই, কিন্তু বাপের এই জায়গা বিক্রি করা যাবে না, এটা বাপের স্মৃতি। সেটা তুমি যাই বলো, আমার জায়গা তো আমার লাগবো, বেচে তো আমার যাওয়ানো লাগবো নাকি? না না, বাবা এই জায়গায় বিক্রি করা যাবে না, এটা এখানে থাকবে। এখানে থাকার বিষয় না, আমার জায়গাটা আমার লাগবো, আমি ওটা বেচে আমার শ্বশুর বাড়িতে বাড়ি করবো। তুমি যাও, এই জায়গায় এইভাবে থাকবে, বিক্রি করা যাবে না। সেটা তুমি না দিলে কিন্তু আমি মেম্বারের কাছে যাবো, তুমি যাও, মেম্বার কাছে যাও। দেখে লেগে কিন্তু করে দিই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? মেম্বার সাহেব, আপনার কাছে আসছিলাম একটু কষ্ট দিতে, আপনারে বিচার করতে হইব। কিসের বিচার? বিচারটা হইলো যে আমি আমার ভাইয়ের সাথে থাকবো না, আলাদা থাকবো। তো এই আমগো যে জায়গাটা আছে, সেই আমার ভাগটা আমার বুঝাই দেওয়া। তুমি কি বলো আলাদা থাকবা? তুমি জানো তোমার বাবা মা মারা যাওয়ার পরে তোমার ভাই পান দোকান করে তোমার কত কষ্ট করে বড় করছে, বিদেশ পাঠাইছে, তুমি হঠাৎ আজকে বিদেশ থেকে আসার পরে তুমি জুদা খাবা, এটা কোন ধরনের কথা বললা? তা আমি কি করবো বলেন? আমার বউ থাকতে চাইতেছে না একসাথে, কারণ উনার খরচ দিয়া আমার ঘর চলতেছে না, আমাদের সংসার চলতেছে না, আমারে বেশি খরচ করা লাগতেছে। তো উনি যেহেতু খরচ করতে পারবে না, তাহলে তো আমি আর থাকা লাভ নাই ওনার সাথে। তুমি বেশি খরচ করতেছো, ঠিক আছে, তোমাকে তো বেশি ইনকাম করার মতো তৈরি করে দিছে উনি, তাই বলে তুমি ইনকাম করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি অভিযোগ করছো তো, আমি এটা বিবেচনায় রাখছি, তোমার ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তুমিও একটু ভেবেচিন্তে দেখো বিষয়টা কি ঠিক হবে কি ঠিক হবে না। কারণ এই ভাই তোমাকে নিয়ে অনেক কষ্ট করছে, আজকে তুমি বিদেশ গেছো, টাকা কামাইতেছো, ভালো কথা, আমি দেখবো, ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, যাও না। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন? যাচ্ছিলাম, আপনার ছোট ভাই এটা অভিযোগ করছে আমার কাছে। কি অভিযোগ করছে? অভিযোগ করছে সে জুদা খাবে আর তার ভাগ চাচ্ছে আর কি। হ্যাঁ বলছে আমার কাছে। এখন দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের সংসার সম্বন্ধে আপনি জানেন কত কষ্ট করে বেটার বড় ছোট করছি, এখন একটু ভালো চলমু, ভালো খামু দামু। আপনার সম্বন্ধে আমার সব জানা আছে, এবং আমি ওকে বলছিও যে তোমার ভাই কত কষ্ট করে তোমাকে বড় করছে, লেখাপড়া করাইছে, আমার যতটুকু বলার আমি সব বলছি। এখন সে তো মানতেছে না, না মানলে তো তার ভাগটা তাকে দিয়ে দিতে হবে। দেখেন যেটা ভালো হয় সেটা করেন। তাহলে একটা কাজ করেন, আমরা একটু সময় বসবো, বসে ওর যা পাওনা দাও না ওকে দিয়ে দিয়ে দিবার কি, কিছু করার তো নাই। ঠিক আছে। নাহলে আবার এটা যদি সমাধান না করি, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে সে আবার উচ্চ পর্যায়ে যাবে, মামলার দিকে যাবে, দরকার কি আছে তার ভাগ ঠিক নেওয়ার আছে, জন্য। ঠিক করেন আছে, করেন। তাহলে এক সময় বসবো আমরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমরান, কি রে ভাই, একটা বছর পর তোর দেখা, আর তুই বাইরে দেখে মাথা নিচে করে আসছস, ঘটনা কি? কিছু না ভাই, তুমি তোমার কাজে যাও তো। হয়েছে তো কিছু? তোর মাথার এই অবস্থা কেন, শার্টের এই অবস্থা কেন, প্যান্টের এই অবস্থা কেন? বল বল, বাইরের কাছে খুলে বল। আচ্ছা কি হয়েছে আমার কাছে খুলে বল। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। আমি তো তখনই তোর বলছিলাম যে শ্বশুর বাড়ি যাস না ভাই, যাস না, অনেক তারা আমার কি করছে, তাকে কথা শুনে গেছি আমি, তাকে বাসায় ঘর লইছি। তারা কি করছে, আমার সম্পত্তি সবকিছু রাখা নিজের নামে কইরা আমার কাছে তোর কিচ্ছু নাই, তুই বাইরে হয়ে যা। ভাই আমার লাগতে বাড়ি করে দিছে ভাই। ভাই আমার কি, ভাই আমার মাফ করে তো ভাই। ভাই আমি কিচ্ছু নাই ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। আমার একটু চলার মতো কিছু টাকা দিয়ে আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও ভাই। তোর দোকান করা লাগবে না, আমি তোকে আবার বিদেশ পাঠাবো। এখন থেকে এখানে থাকবি, খাবি দাবি, কোনো টেনশন করবি না।
ভাই আছে না, বিদেশ পাঠানোর দায়িত্ব আমার।